স্ত্রীর স্বর্ণের যাকাত কিভাবে দিবে? স্বামী নাকি স্ত্রী দিবে? স্ত্রীর যদি আয় রোজগার না থাকে কিন্তু স্বর্ণ আছে, তাহলে তার যাকাত কিভাবে আদায় করবে? ভাইরা আমার, স্ত্রীর স্বর্ণের যাকাত কে দিবে? স্ত্রীর স্বর্ণের যাকাত দিবেন যিনি স্বর্ণের মালিক। এখন প্রশ্ন হলো, স্ত্রীর স্বর্ণের মালিক কে? কে বলে স্ত্রী? আপনি দিয়ে দিচ্ছেন একসাথে? ঠিক আছে, এদিকে একবার বলছেন স্বামী, আমার ভাই মুফতি মোহাম্মদ আলী ভাই বলছেন স্ত্রী। ভাই, উনি মুফতি মানুষ বলে ফেলছে, আমি কেমনে ওনারে ভুল বলি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পক্ষে লোক আছে। যুবক পোলাপান একটাই পায় না, আপনি কোন একাধিক? আমরা একটা চিন্তা শেষ হয়ে যেতেছি, একটারে বাপ মা বিয়ে করেন, আপনি কোন একাধিক বিয়ে করাইতে? আল্লাহ তাআলা যুবকদের একটা বিয়ে অন্তত ব্যবস্থা করুক, এরপরে যার সাধ্য তৌফিক থাকবে শর্ত সাপেক্ষে সে ইনসাফ করতে পারলে একাধিক করবে। যাই হোক ভাই, বউয়ের স্বর্ণের মালিক কি বউ না স্বামী? এটা নির্ভর করে যে স্বামী আসলে তাকে দিলে কিভাবে দিয়েছে। ধরুন এটা স্বামী দিছে বা বাপের বাড়ি থেকে পাইছেন, স্ত্রীকে যদি দিয়ে দেন তাহলে তার মালিক স্ত্রী এবং সেটা যাকাত তাকে দিতে হবে। আর যদি স্ত্রীকে না দিয়ে দেন, ব্যবহার করতে দেন, যে ঠিক আছে আপনাকে ব্যবহারের জন্য দিলাম, তাহলে সেক্ষেত্রে মালিক হবে স্বামী। এটা ক্লিয়ার করতে হবে। এখন মুশকিল হলো, স্বামী স্ত্রী যদি এগুলো নিয়ে আলাপ উঠায়, আমাদের দেশে আমরা এত ভালো, মানে অতি ভালো যেটাকে বলে, বউ যদি এখন যায় ঘরে যদি জিজ্ঞেস করেন স্বামীরে, আর বউরে জিজ্ঞেস করেন যদি যায়, আচ্ছা বলো তো দেখি তোমার এই স্বর্ণগুলো আসলে মালিকটা কি, সাথে সাথে সে বলবে, ব্যাপার কি, তোমার মাথায় এই চিন্তা কেন আসলো, কাহিনী কি, তুমি কি ডানে বামে কোনো চিন্তা ভাবনা করছো, কি ব্যাপার? আমরা কত সরল সহজ চিন্তা করেন। একটা সম্পদের মালিকানা ক্লিয়ার হওয়া লাগবে কি লাগবে না? স্ত্রীকে যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমার যে স্বর্ণগুলো আছে এগুলো আসলে মালিক কি তুমি না আমি, কে? অবশ্য আজকাল মেয়েরা এগুলো বলবে না, বেশিরভাগ মেয়েরা বলবে, বলো কি তোমার সন্দেহ হয় আমি যে ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি স্ত্রী মালিক হয় তাহলে স্বর্ণের যাকাত স্ত্রীকে দিতে হবে। আর যদি আপনি স্ত্রীকে ব্যবহার করতে দেন, বলেন যে তুমি ব্যবহার করো, আমি চাইলে যে কোনো সব বিক্রি করে ফেলবো, তাহলে সেক্ষেত্রে আপনাকে যাকাত দিতে হবে। এখন মুশকিল হলো, বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ইস্যুতে আমরা চিটারি করি অনেকে। কিভাবে? স্ত্রীকে দিছে, তার ধান্দা আছে বিদেশে যাওয়া লাগলে ভিসা পাওয়া গেলে বিক্রি করে দিবে, ওইটা বললে তো বউ খেপে যাবে, এই জন্য ডাইরেক্ট কিছু বলে না, পাম্পটে দিয়ে হুদাই মিশা কথা বলে তারা খুশি করে, আবার যখন দরকার হয় তখন যা বিক্রি করে ফেলে। আছে না নাই? তো এই দুই নাম্বারই করা চলবে না, ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। আরবিতে একটা প্রবাদ আছে, তাআমালু কালা জানিব ওয়া তাআশারু কালা কারিব। আর্থিক লেনদেন হবে অচেনা মানুষের মতো, আর সাধারণ আচার আচরণ হবে সবার সাথে চেনা মানুষের মতো। এই জন্য ক্লিয়ার করবেন। এখন প্রশ্ন হলো, স্ত্রী যদি স্বর্ণ মালিক হয়, উনি কোত্থেকে যাকাত দিবেন? তার তো উপার্জন নাই। উত্তর হলো, তিনি প্রয়োজনে স্বামীর থেকে নিয়ে দিবেন। স্বামীকে রিকোয়েস্ট করে বলবেন, তুমি আমারটা আদায় করো, যে কোনো ভাবে করবেন, বা স্বর্ণের কোনো একটা অংশ সেল করবেন, কোনো না কোনো ভাবে তাকে যাকাত আদায় করতে হবে। স্বর্ণের মালিক মানে তিনি ধনী, অতএব প্রয়োজনে স্বর্ণের কিছু অংশ বিক্রি করে হলেও তাকে যাকাত দিতে হবে। তবে স্বামী যদি আদায় করে, যাকাত আদায় হয়ে যাবে, স্ত্রী যদি সেটা জানে যে উনি আদায় করছেন। জি, কাউকে কর্জে হাসানা হিসেবে টাকা ধার দিলে সেই টাকার কি যাকাত দিতে হবে? কারণ সেই টাকা কখন পাবো অনিশ্চিত। ভাইরা আমার, অনেক দরকারি একটা প্রশ্ন। আপনি কাউকে লোন দিয়েছেন, হাওলাত দিয়েছেন, কবে দিবে জানেন না, যাকাত দিতে হবে কি হবে না? উত্তর হলো, কোনো টাকাই যাকাত মুক্ত থাকবে না যদি সেটা নেসাবকে স্পর্শ করে। এখন ধরুন আপনি আমাকে 1 লাখ টাকা লোন দিয়েছেন, 1 লাখ টাকা কি নেসাব টাচ করে না করে না? করে। 85 গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলেই নেসাব হয়ে যায়। তো 1 লাখ টাকায় 85 গ্রামের বেশি রূপা কিনা যায়, অতএব এটা নেসাব। নেসাবের মধ্যে যেহেতু আছে, অতএব এই 1 লাখের যাকাত কাউকে না কাউকে দিতে হবে। এখন টাকাটা আমি লোন নিয়েছি আর উনি আমাকে লোন দিয়েছেন, এখন যদি বলেন যে আমার যাকাত দিতে হবে, তো আমি তো টাকার মালিকই না, টাকা তো ওনার। তো এই জন্য যিনি লোন দিবেন যাকাত তিনি দিবেন। এখন একটা প্রশ্ন হয়, ভাই এটা কোনো কথা হলো? বেচারা টাকা লোন দিছে, হাওলাত দিছে সওয়াবের আশা, আবার তার যাকাতও তার দেওয়া লাগবে, কেমন কথা? উত্তর হলো, ইমানদার লোন দিলে সওয়াব আছে না নাই? কিরকম সওয়াব ধারণা আছে?
কে বলতে পারেন লোনের সওয়াব কি? কি সওয়াব বলেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এলাকায় মানুষ দেখা যায় বেশ কোরআন হাদিসের ইলম রাখেন। কোন কোন ক্ষেত্রে লোন বা হাওলাত দিলে, দান করলে যে পরিমাণ সওয়াব হয় তার চাইতে বেশি সওয়াব হয়। এখন একটা প্রশ্ন ওঠে, এটা আবার কেমন? দান করে দেওয়া মানে তো একসাথে দিয়ে দেওয়া, লোন দেওয়া মানে তো দিলাম আবার নেওয়ার জন্য, তো সওয়াব আবার বেশি কিভাবে হয়? সেটার ব্যাখ্যা হলো, ধরেন ওনাকে আমি 10 টাকা দান করলাম, ওনার দান দরকার, কিন্তু ওনার দানটা কেন দরকার? উনি এই 10 টাকা দিয়ে একটা কলা খাবে, যেটা আসলে তার এমন কোনো আহামরি প্রয়োজন নাই, এটা না খাইলেও তার চলে, পেট ভরা আছে, একটা কলা খাইতে মন চাইছে, টাকা নাই, আমি 10 টাকা তারে সাদাকা করলাম, দান করলাম। এই দানের চাইতে ওনার দরকার হলো লোন, এমন লোন যে লোন দিয়া তার জীবন রক্ষা হবে, কঠিন কোনো কাজ হবে। এখানে এই দানের চাইতে এই লোন দিলে সেটা সওয়াব আল্লাহর কাছে বেশি হবে। আরো বিভিন্ন ব্যাখ্যা হাদিসের আছে। এই জন্য ভাইরা, লোন যে দিবে সে তো সওয়াব পাবে, বিধায় যাকাত দেওয়ার কারণে তার যে টাকা কমতেছে, এতে তার হারাবার কিচ্ছু নাই, এই জন্য তাকেই যাকাত দিয়ে যেতে হবে। এখন কথা হলো, পাওয়ার সম্ভাবনা নাই, যদি এমন হয় যে পাওয়ার সম্ভাবনা, তাহলে যাকাত আপনাকে এখন দিতে হবে না, একসাথে পাইলে যে ক বছরে যাকাত দেন নাই সেগুলো দিতে হবে। আর যদি কখনো না পান তাহলে না দিলে কোনো গুনাহ হবে না। জি। একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে, কিভাবে সে তার রোজা কাটাবে? মাশাআল্লাহ, আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার, সেটা হলো মাহে রমাদানের 27 আমল। এই যে বইটা একটা হাতের সামনেও আছে, মাশাআল্লাহ। রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোনো প্রকার হারাম কাজ, গুনাহের কাজ করবেন না, বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ? একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল, সেটা হলো ফরজ রোজা রাখলেন, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ পড়বেনই, ফরজ কাজগুলো করলেন, আর গুনাহ থেকে বেঁচে থাকলেন, কোনো হারাম কাজ করলেন না, ঝগড়াঝাটি করলেন না, মিথ্যা বললেন না, চগলখড়ি করলেন না, গীবত করলেন না, কাউকে ঠকাইলেন না, 2 নম্বর কাজ করলেন না। এই গুনাহমুক্ত যদি রমজান কাটাইতে পারেন, আপনার রমাদান সাধনা সার্থক ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয়? রমাদানে কি দোয়া কবুলের আলাদা কোনো সময় আছে কিনা? রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দিয়েছেন। as-সাইমু হাত্তা ইফতির, ইফতার রাখ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয়। কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয়, যে টাইমে আমরা ছোলা মুড়ি মিশানোতে ব্যস্ত থাকি, ওই টাইমটাতে দোয়া কবুল হয়। এই জন্য ছোলা মুড়ি যা মেশানো দরকার আগে মিশায়া সূর্য ডুবার আগে 10-15টা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। রমাদানে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো? গুনাহ মাফের সবচেয়ে বড় মাধ্যম কি? কিভাবে ক্ষমা চাইলে সব মাফ হয়? মেহেরবানি করে জানাবেন। ভাইরা আমার, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, যে আল্লাহ যত গুনাহ করেছি আপনি মাফ করে দেন। তওবা করতে হবে, লজ্জিত হতে হবে, অনুতপ্ত হইতে হবে। এরপরে কায় মনোবাক্যে অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে মাফ পাওয়ার জন্য। এবং বিশেষ করে সাহরির সময়, ভোর রাত, দোয়া কবুলের সময়গুলো বেশি বেশি করে দোয়া করে ক্ষমা চাইতে হবে, ক্ষমা নিতে হবে। ইফতারের আগ মুহূর্তটা এটা দোয়া কবুলের সময়, অতএব সেই মুহূর্তটা বিশেষভাবে দোয়া কবুল করতে হবে। দোয়া কবুলের যে শর্তগুলো আছে, হালাল উপার্জন, কায় মনোবাক্যে দোয়া করা, মনোযোগের সাথে দোয়া করা, চোখের পানি ফেলে দোয়া করা, সেগুলো করলে আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমার দোয়াও কবুল করবেন। আমি একজন ট্রাক ড্রাইভার, আমার পরিবার এবং সন্তান আছে, কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার করণীয় কি? ভাইরা আমার, মা বোনরা স্বামীদের কথা না শোনা, স্ত্রীরা স্বামীদের কথা না শোনা, এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে। পশ্চিমাদের মুখরোচক স্লোগানে আমাদের অনেক মুসলিম নারীরা বিভ্রান্ত হয়ে গেছেন। মনে রাখবেন, কোন নারী যত রকম ইবাদত বন্দেগী করুক, তিনি যদি স্বামীর সাথে সবসময় আড়াআড়ি করা, স্বামীকে ইগনোর করা, তাকে অমান্য করার মানসিকতা তার মধ্যে তৈরি হয়, তাহলে তিনি কখনো নেককার মুসলিম নারী হতে পারেন না। যে ভাই এই প্রশ্ন করেছেন তাকে বলবো, বিয়ের আগে এটা ভাবা দরকার ছিল যে এই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা। যদি কেউ মুত্তাকি হয়ে থাকে, সত্যিকারের মুসলিম হয়, আল্লাহ ভীরু হয়, তিনি কখনো স্বামীর অবাধ্য হতে পারেন না। কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে, মতভিন্ন হতে পারে, কিন্তু তাই বলে অবাধ্য হওয়া যেটা বলে সেটা হতে পারে না। এখন এই বোনকে আপনি মোটিভেশন দেন, তাকে ভালো মুসলমান বানাবার চেষ্টা করেন, আপনার কথা শোনানোর চাইতে তাকে আল্লাহর আনুগত্য করেন,
আল্লাহর আনুগত্যে আনেন, আল্লাহর আনুগত্যে আসলে সে স্বামীর কথা এমনি শুনবে ইনশাআল্লাহ। শেষ করি, মনে হয় সময় অনেক হয়েছে, ভাইদেরও চলে এটা যাচ্ছে। প্রশ্ন মোহাম্মদ আলী ভাই দিবে, আমি আচ্ছা এটা দেন। শেষ প্রশ্ন। জি। পরিচিত এক হিন্দু বোনের প্রশ্ন, যে সন্তানটা মুসলিম বাবা মার ঘরে জন্ম হয় সে সাধারণত মুসলিম হিসেবে জীবন অতিবাহিত করে, আর যে সন্তান হিন্দু বাবা মার ঘরে জন্ম নেয় সে সনাতনী ধর্মে দীক্ষিত হয়। এতে মানুষের তো কোনো হাত নেই, স্রষ্টার চাওয়াতেই তো সে হিন্দু ঘরে জন্ম নিয়েছে, মুসলমান না হলে তাকে কেন জাহান্নামে যেতে হবে? তার জন্য ধর্মান্তরিত হওয়া কি সহজ কথা? ঠিকানা দেবিদ্বার, কুমিল্লা। ধন্যবাদ। যেই হিন্দু বোন প্রশ্ন করেছেন সেই বোনকে আমি বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিবেক দিয়েছেন। যাকে আল্লাহ বিবেক দেন নাই, যিনি মানসিকভাবে সুস্থ নন, সেই লোকটা এই জবাবদিহিতার আওতায় নাই। আল্লাহ যাকে সুস্থ বিবেক দিয়েছেন তাকে তার বিবেক সত্যের প্রতি অনুসন্ধান করার, সত্যের পথ খুঁজে বের করার শক্তি সামর্থ্য দিয়েছেন। এটা ঠিক যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে একজন শিশু একটা অ্যাডভান্টেজ পায় ইসলাম গ্রহণ করবার জন্য। একজন শিশু তিনি অন্য ধর্মাবলম্বী মা বাবার ঘরে জন্মগ্রহণ করার ফলে সে এই অ্যাডভান্টেজটা পায় না, এটা ঠিক। কিন্তু আল্লাহ যে তাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, সেই বিবেক বুদ্ধি খরচ করা তার কর্তব্য। তার কাছে ইসলামের দাওয়াত যদি পৌঁছে থাকে, ইসলাম যে একমাত্র সত্য ধর্ম, সেই আহ্বান যদি পৌঁছে থাকে, আল্লাহ করে নাই। কিন্তু স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসার দাবি আছে, সেই দাবি থেকে যে স্বামীটা সারাদিন আমার সংসার সন্তানের উন্নতির জন্য কষ্ট করে, সেই স্বামীটার অগোচরে তার উপরে কর্তব্য তার বাপ মার সেবা করা। তিনি যেহেতু আমার কাজে গেছেন, আমি তার জন্য একটু হেল্প করলাম, তার হয়ে একটু কাজ করলাম। তাছাড়া মা বাবার মতো বয়সী মানুষ, তারা যখন আশেপাশে তাদের সেবা করার মানসিকতা থাকা দরকার। কিন্তু সেই সাথে এটাও ঠিক যে আমাদের সমাজে অনেক শ্বশুর শাশুড়ি আছে, আস্ত জোয়ান তাগড়া সুস্থ সবল, এরপরও সে আশা করে বসে থাকে বৌমা সব করে দিবে। এটা খুব বাজে একটা অভ্যাস। অনেক শ্বশুর শাশুড়ি আছে, তারা মনে করে বৌমা ঘরে আসছে মানে হলো কাজের মেয়ে ঘরে আসছে, অতএব আমাদের এটা বাই ডিফল্ট পাওনা হয়ে গেছে। এটা খুবই বাজে একটা উদাহরণ। শ্বশুর শাশুড়িদেরও আল্লাহর কাছে বিচার আছে, তারা জুলুম করলে, সীমালঙ্ঘন করলে তাদেরও দায় আল্লাহ তাআলার কাছে থাকবে। নিজের মেয়েটা তাকে দিয়ে কোনো কাজ করায় না, আরেক ঘরের মেয়ে আসছে তাকে দিয়ে সারাদিন গাদা খাটনি করা, এটা জুলুম। অতএব জুলুমও করা যাবে না, আবার বোনরা শ্বশুর শাশুড়িদেরকে ইগনোরও করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নির্দেশকে যথাযোগ্যভাবে মানার তৌফিক দান করুন। বেনামাজি মানুষ মৃত ব্যক্তিকে গোসল করাতে পারবে কিনা? মৃত ব্যক্তিকে বেনামাজি গোসল করাইলে গোসল হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তবে সন্দেহাতীতভাবে এটা মুসলমানদের কর্তব্য। কোনো এলাকাতে কেউ মারা গেলে যারা দিনদার মুসলমান তারা তাকে কবরস্থ করবে এবং তার দাফন কাফনের ব্যবস্থা করবে। কোনো বেনামাজি করলেও আদায় হয়ে যাবে ফরজটা সবার পক্ষ থেকে ইনশাআল্লাহ। বিভিন্ন অ্যাপ ব্যবহার করার কারণে পয়েন্ট দেওয়া হয়ে থাকে, এইসব পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন অফার নেওয়া যায় হবে কিনা? ভাইরা আমার, যদি কোনো অ্যাপস ইউজ করলে আপনাকে পয়েন্ট দেয়, সেই পয়েন্ট আপনি এক্সচেঞ্জ করে কোনো সুবিধা নেন, কোনো টাকা পয়সা পান, এটা জায়েজ হবে এই শর্তে যে সেই অ্যাপটা যদি হারাম কিছু না হয়, সেটা ব্যবহার করলে যদি কোনো গুনাহের কাজ না হয়, তাহলে আপনি এটা করতে পারেন। আজকাল অনেক জুয়ার অ্যাপস বের হয়েছে, অনেক হারাম অ্যাপস আছে, সেগুলো এ ধরনের অফার দিয়ে থাকে। সেগুলো অ্যাপস ব্যবহার করাটাই ইটসেলফ একটা হারাম কাজ। অতএব সেখান থেকে পয়েন্ট নিয়ে উপার্জন করলে সেটা হারামই হবে। অতএব আপনি কোন অ্যাপস ব্যবহার করছেন আর কি পয়েন্ট দিচ্ছে আপনাকে, সেটা হলো দেখার বিষয়। বাথরুমে ওযু করার বিধান কি? একটা মোস্ট কমন প্রশ্ন, বাথরুমে ওযু করার বিধান কি? ভাইরা আমার, বাথরুমের ভেতরে কমোড বা প্যান, এটার সাথে আপনার ওযুর যে টেপ বা বেসিন, এটার যদি কোনো পার্থক্য না থাকে, অর্থাৎ মাঝখানে কোনো আড়াল বা ব্যবধান না থাকে, তাহলে এই জায়গায় ওযু না করে ওযুটা বাহিরে কোনো ট্যাপে করা উত্তম। কেন? কারণ ওযুর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো বিসমিল্লাহ পাঠ করা। টয়লেটের মধ্যে বিসমিল্লাহ পাঠ করাটা মাকরুহ। টয়লেটে বিসমিল্লাহ পাঠ করা কি মাকরুহ? যেহেতু মাকরুহ, অতএব হয় আপনি বিসমিল্লাহ ছাড়া ওযু করবেন, তাহলে ওযুটা একটু ত্রুটিপূর্ণ হলো, আর না হলে বিসমিল্লাহ জোরে পড়বেন, তাহলে আপনি মাকরুহ করলেন। এই জন্য বাথরুমের বাইরে বিসমিল্লাহ পড়ে ওযু করবেন। পাও ধোয়াটা বেসিনে ধোয়ার ব্যবস্থা নাই, ভেতরে যায় ধুলেন, ব্যাস, তাহলে হয়ে গেল। আর যদি বাহিরে কোনো বেসিন না থাকে, কোনো টেপ না থাকে, তাহলে টয়লেটের ভিতরেই ওযু করতে পারবেন, কিন্তু বিসমিল্লাহটা মনে মনে বলবেন। আর যদি নিজের বাসা হয়, তাহলে সেক্ষেত্রে মাঝখানে পার্টিশন দিয়ে দিলেন কমোড এবং ওযুর, অথবা আজকাল প্লাস্টিকের পর্দা পাওয়া যায়, সেগুলো দিয়ে দিলেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সেখানে বিসমিল্লাহ বলতে কোনো অসুবিধা নাই। টয়লেটের ভিতরে যদি কেউ ওযু করে, ওযু হয়ে যাবে, নামাজও হয়ে যাবে,
কিন্তু উত্তম হলো বাহিরে করা। জি। কাউকে যদি কালো জাদু করা হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে, এবং এই কালো জাদু থেকে বাঁচার উপায় কি? কোনো আলেমের কাছে যেতে হবে নাকি নিজে যেমন করলেই চলবে? ভাইরা আমার, কাকে কালো জাদু করা হয়েছে কাকে করা হয় নাই এটা বোঝাটা খুবই সিম্পল এবং খুবই সহজ একটা ব্যাপার। বিশেষ করে কিছু আলামত আছে যে আলামতগুলো খুব সহজেই দেখে বোঝা যায় এই লোকটা ব্ল্যাক ম্যাজিকের রোগী বা জাদুর রোগী। আপনারা জানেন যে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এই কালো জাদুতে বিশ্বাস করে না। যদি কেউ কোরআনের জীবন্ত মুজিজা আর অলৌকিকত্ব দেখতে চায় তাহলে সে কালো জাদু গ্রস্ত রোগীর মধ্যে কোরআনের আয়াত দিয়ে যে ট্রিটমেন্ট করা হয় এটা দেখে সে আল্লাহর কুদরত দেখতে পাবে, কোরআনের মিরাকল দেখতে পারে। তো কালো জাদু এটা কোনো মানুষকে আক্রান্ত করলে সচরাচর সাধারণত কোনো ওষুধে কোনো কাজ হয় না, কোনো চেক আপে কোনো রোগ ধরা পড়ে না, দিন দিন অসুস্থ হয়ে যায়, খুব ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে যায়। একটি বর্ণনা আছে কালো জাদু এটা মানুষকে কবর পর্যন্ত আর ওঁটকে পাতিল পর্যন্ত নিয়ে যায়, তার মানে শেষ করে ফেলে দেয়, নানা রকমের ক্ষতিগ্রস্ত মানুষকে করে। এবং আজকাল আপনারা দেখেছেন অনেকেই বিভিন্ন ফুটবল টিমের ভালো ভালো খেলোয়াড়দেরকে কালো জাদু করা হয় এবং এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে বেশ ফলাও করে আপনার নিউজ প্রকাশ করা হয় এবং সমস্ত দুনিয়াতে মানুষের কাছে ওপেন সিক্রেট এখন যে বড় বড় খেলোয়াড়দেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং সেটার যে প্রভাব হয় সেটাও মানুষের কাছে দিনের আলো মতো পরিষ্কার। তাহলে আমার বুঝতে অসুবিধা কোথায়? বরং কোরআন যেটার কথা বলেছে সেটা বাস্তবায়ন দেখতে পেরে আমার ঈমান আরো বেড়ে যাওয়ার কথা। কিছু মানুষ আছে যে কোনো রোগ ধরা পড়ে না কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন, অস্বাভাবিক পর্যায়ে হয়ে যাচ্ছেন, এরকম বিষয়গুলো কালো জাদুর আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি। ঠিক একইভাবে অনেকের অতিরিক্ত হাই আসে, অতিরিক্ত সীমাতিরিক্ত হাই আসে। হাই তোলাটা কিছু একটা লিমিটেশন আছে যে এই পর্যন্ত হাই তোলা এটা স্বাভাবিক, কিন্তু যখন অস্বাভাবিক পর্যায়ে পর্যন্ত চলে যাবে তখন সেটা কোনো কোনো ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের রোগী হওয়ার আলামত থাকে। দিন দিন শুকায় যাওয়া নানা রকমের পরিস্থিতি আছে। সবচেয়ে বড় পরীক্ষা করার উপায় হলো সূরা বাকারা সহ বিভিন্ন রুকিয়ার অ্যাপ চালু করে দিলে, ভিডিও চালু করে দিলে, তেলাওয়াত চালু করে দিলে যদি এটা শোনার পরে অস্থির হয়, পেরেশান হয়, তাহলে এই লোকটার মধ্যে কালো জাদুর আশঙ্কা অনেক জোরালো, যে সে সহ্য করতে পারে না তেলাওয়াত। একজন সাদা মানুষ মুসলমান সহ্য করে, কিন্তু সে তেলাওয়াত বন্ধ করতে পারে, আজান সহ্য করতে পারে না। এরকম বিষয়গুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিক কাউকে করা হয়েছে তার একটা আলামত হয়। সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাকির কাছে গেলে তারা এটাকে অ্যাসেসমেন্ট করতে পারে বিভিন্নভাবে এবং ধরা পড়ে যে তার কালো জাদু হয়েছে কি হয় নাই। আজকাল এই আপনার রাকিদের নামে অনেক লোকজন আছে যারা কবিরাজি করে, উল্টাপাল্টা পদ্ধতি করে, ভালো মানুষও কালো জাদুর রোগী বানায় দেয়। অনেকে আছে নাম বাপের নাম বললে বলে দেয় যে জাদু করছে কি করছে না, এগুলো সবই বোগাস এবং এগুলো কোনো সঠিক পদ্ধতি না। আমার পরিচিত একজন বলল যে আমার এক দাদা বহু আগে মারা গেছেন, তো এরকম এক কবিরাজের কাছে যাই বললাম আমার দাদার নামে এটা, তার বাপের নামে এটা, দেখেন তো তার কোনো জাদু টাদু আছে কিনা। বলে হায় হায় রে, শেষ করে ফেলছি, তো আর বেশি দিন বাঁচবে না, অথচ উনি মরে শেষ। তো এরকম বন্ডামি ভাওতাবাজিও আছে। এই জন্য যারা কোরআন হাদিসের আলোকে রুকিয়া করে, ঝাড়ফুঁক করে, এরকম মানুষদের শরণাপন্ন হবেন। এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার কারণে আমার কাছে সব ঝাড়ফুঁক নিতে আসে। আমি কোনো রাখি না ভাই, আমি নিজে অন্যদের কাছে ঝাড়ফুঁকের আমলটা নিতে হয়, অ্যাডভাইসটা নিতে হয়। ভাইয়ের আমার মনে হয় শেষ করা দরকার নাকি? আচ্ছা, শেষটা বলেন। আমার শ্বশুরবাড়ির লোকজন আমার স্ত্রীকে জোর করে আমার কাছ থেকে আলাদা রাখে, অথচ আমার স্ত্রী আমার সাথেই থাকতে চায়, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনার ও প্রশ্ন, ঠিক আছে ভাই। অনেক কমবখ্ত বাপ মা আছে, হতভাগা বাপ মা আছে, কপাল পোড়া, মেয়ে স্বামীর সংসার করতে চায় কিন্তু বাপ মা বাধা দেয়, আছে না নাই? মেয়েটা ভালো কিন্তু বাপ মা ফুসলায়, আরে আমার ভাতের অভাব পড়ছে না কিন্তু চলে আস। এর মতো কপাল পোড়া বাপ মা আর হতে পারে না। বাইরে আমার বেশিরভাগ সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করে তৃতীয় পক্ষ। কারা করে? তৃতীয় পক্ষ। আমি এই জন্য বলি, সাক্ষাৎ শয়তান যদি দেখতে চান, একবারে আপাদমস্তক শয়তান, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য যে ভূমিকায় অবতীর্ণ হবে এ হলো সাক্ষাৎ শয়তানের ভূমিকা অবতীর্ণ হয়েছে। কথাকে বুঝাতে পারছি? শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে জানা আছে আপনাদের? কোন কাজে সবচেয়ে বেশি শয়তান খুশি হয়? কোন সংসার ভেঙে দিলে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে। আপনারা হাদিস শুনছেন, প্রসিদ্ধ হাদিস, শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং শয়তান তার চেলাদেরকে ছেড়ে দেয়। চেলারা সারাদিন আকাম কুকাম করে সারাদিন অপকর্মের পরে ফিরে এসে
তাদের দলনেতাকে বলে আমি একজনকে খুন করিয়েছি একজনকে দিয়ে, আরেকজনকে দিয়ে একটা মিথ্যা বলিয়েছি, আরেকজনকে দিয়ে মাদকাসক্ত করিয়েছি, আরেকজনকে দিয়ে অমুক জেনা করিয়েছি, তখন শয়তান বলে হ্যাঁ অবশ্যই কিছু না কিছু করেছ। কিন্তু যখন কোন শয়তান এসে বলে একজন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি, তখন শয়তান বলে তুমি সবচেয়ে বড় কাজ করছো, সে সবচেয়ে বড় খুশি হয়। যে সমস্ত পুরুষেরা মহিলাদেরকে অথবা পুরুষদেরকে উস্কায়, দেখবেন যে অনেক মহিলাকে যায় অনেকে বলে ভাবি আপনার মতো মানুষের সাথে ভাই রাগ করে কেমনে, মানে আপনার মতো এত ভালো এত ভদ্র এত রূপবতী মানুষটার সাথে রাগ করে যে কেমনে, এত পাষাণ সে কিভাবে হয়, বুঝবেন যে এই লোক হলো সাক্ষাৎ ইবলিস। আবার একই কথা ওই পুরুষ লোকটাকে যদি বলে যে ভাই আপনি তো রাজপুত্র মাশাআল্লাহ, আপনার কপালে রাজরানী আসলেও কম হবে ভাই, তাহলে তার উস্কায় দিচ্ছে, তার মানে সে মনে মনে চিন্তা করবে তাহলে আমার বউ এটা আমার জন্য আসলে মানায় না, আমি তাহলে এত বেশি যোগ্য পুরুষ, তাহলে তার স্বামীর সাথে তার স্ত্রীর সাথে তার দূরত্ব বাড়বে কি বাড়বে না? তাহলে এই যে পামপট্টিটা দিল, এই পামপট্টি দেওয়া লোকটা হলো সাক্ষাৎ ইবলিসের ভূমিকা অবতীর্ণ হয়েছে। অতএব খবরদার, স্বামী স্ত্রীর মধ্যকার অশান্তি সৃষ্টি করার জন্য কেউ তৃতীয় পক্ষের ভূমিকা রাখবেন না। এমনকি সেটা যদি বাপমাও যদি হয়, সে বাপমা আল্লাহর কাঠগড়ার আসামি হবেন। বহু ছেলেদের বাপ আছেন, ছেলেদের মা আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, বৌমার ব্যাপারে ছেলের কান ভারী করে দেয়, আছে না নেই? ছেলেটা থাকে বিদেশ, তার কানটা ঝালাফালা করে দেয়। এরা সবাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হবে। খবরদার, এরকম কোনো ষড়যন্ত্র করা যাবে না। চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সেটাকে আরো দূর করে দিতে হবে, সেটা আরো দূর করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন, ফ্যামিলি কাউন্সিলিং করবেন। এলাকাতে কোথা স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য চলছে তাদের মধ্যে সালিসি করবেন, তৃতীয় পক্ষ হয়ে মিলাবার চেষ্টা করবেন, ভাঙার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে মা বাপ তার মেয়েকে ফুসলাচ্ছে স্বামী সংসার না করার জন্য, যৌক্তিক শরীয়ী কোনো কারণ ছাড়া যদি এটা করেন, তারা কবিরা গুনাহে লিপ্ত হোক। তারা মা বাপ সন্তানকে তারা আল্লাহর নির্দেশ থেকে বাহিরে তারা নিতে চাচ্ছে। ফ্যামিলি ব্যবস্থাপনা এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা অনেক কথা শুনেছেন, আর অনেক প্রশ্ন আমার কাছে ছিল। এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ বিদিল্লাহ আমরা অন্য কোথাও, বগুড়াতে পরশুদিন আমাদের প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ, সেখানে আমরা সর্বশেষ এবছরের প্রোগ্রাম ইনশাআল্লাহ, সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যে সমস্ত কথা শুনলাম, জানলাম, বুঝলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। শেখ আবু বকর মাক্কি হাফিজাহুল্লাহ আসছেন তুহিন ভাইয়ের অনুরোধে, সেই লক্ষ্মীপুর থেকে আসছেন। মাশাআল্লাহ, আপনারা অনেকে অনলাইনের মাধ্যমে তাকে চিনেন। তো যেহেতু সময় আমাদের কাছে অনেক টাইট, অনেক বেশি আলোচক ছিল, এই জন্য আমরা তার কথা শুনতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তার এলেমে আমলে বরকত দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, এখানে অনেক উলামায়ে কেরাম সমবেত হয়েছেন। আমাদের বাকি সরকার সহ মুরব্বীরা যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন, বিশেষ করে সরকার বাড়ির যুবকরা যারা কষ্ট করেছে, তাদের সবাইকে আমি বিশেষভাবে শুকরিয়া জানাই। অনেক অর্থ করে দিয়ে শরীক হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবার এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করেন। এই এলাকার সমস্ত মুর্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। মাদ্রাসাতুস সুন্নাহকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করেন। সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ। আর আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে যে কোরআন বর্ষ উপলক্ষে সামনের রমজানে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, জানেন তো আপনারা? 3 জনকে উমরা সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার, ফ্রি উমরা 3 জনকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার সহ, পুরো 30 পারা কোরআন অর্থ সহকারে পড়বেন। রমজানের শেষ জুমা অথবা 27 রমজান ফজরের পরে ইনশাআল্লাহ অনলাইনে আমার পেজে পরীক্ষা দিতে হবে। শুধু প্রশ্নোত্তর, শুধু থেকে তর্জমা থেকে প্রশ্ন হবে ইনশাআল্লাহ। সবাই সাথে শরীক হওয়ার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খাইর।